যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্রতা হওয়া, পবিত্র করা। পরিভাষায় যাকাত বলা হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক তার সম্পদের 1 বছর অতিবাহিত হওয়া নির্দিষ্ট ব্যক্তিকে প্রদান করাকে যাকাত বলা হয়। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের মৌলিক 5টির উপরের অন্যতম 4 নম্বর উপর হলো যাকাত। নামাজ, রোজা, হজ ও যাকাত। এই যাকাত অত্যন্ত, নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাতও ঠিক অনুপাতে একই রকম ফরজ। কোন দিকে কোন রকম কমতি নেই। নামাজ যেভাবে আমরা না পড়লে এটা গুনাহ হবে, আল্লাহ তাআলা অবাধ্যতা হবে, ফরজ ইবাদত ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, আযাবের ভয়াবহতা দিলের মধ্যে জাগ্রত হয়, ঠিক যাকাত অনুপাতে একই রকম। রোজা না রাখলে যেরকম দিলের মধ্যে ভয় হয়, ভয় থাকা চাই, ভয় রাখা চাই, ঠিক যাকাত প্রদান না করলেও আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, এই ভয় রাখা চাই। আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পর্ক গড়া এবং জোড়ার জন্য 2টি বিষয় লাগে। বান্দা যদি চায় যে আমি আল্লাহ তাআলা নৈকট্যশীল হব, তার মধ্যে 2টি কাজ করতে। 1 নম্বর হলো বান্দার সাথে সম্পর্ক জোড়া, মাধ্যমে বান্দা তার রবের নৈকট্যশীল হতে পারে। আর রবের সাথে সম্পর্ক জোড়া হয় নামাজের মাধ্যমে, আর বান্দাদের সাথে সম্পর্ক গড়ে যাকাতের মাধ্যমে, যার মাধ্যমে বান্দা বান্দিরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বান্দি হতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত হলো এই কোরআনুল কারীম, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের জ্ঞান রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা যেন নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রব যাদেরকে জীবন উপচারণ করার জন্য যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তা থেকে যেন তারা খরচ করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা প্রথমে ঈমান আনার পরেই নামাজ কায়েম করবে, নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতের কথা একাধিকবার, কমসে কম কোরআনুল কারীমে মুফাসসির আমরা 28 জায়গায় আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতের কথা একসাথে বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকাতের বেলায় বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে করজ দাও, ঋণ দাও। বলেন তো আল্লাহ তাআলা মহাদিরাজ, বাদশাদের বাদশা, তার ধন সম্পদের কোনো অভাব নাই, তিনি কেন আমাদের কাছে করজ ঋণ চাইলেন? মূলত তিনি তার এই দুনিয়ার মাখলুকাতের আল্লাহ তাআলা একটা বিশেষ সব শ্রেণী বিন্যাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সবাইকে আল্লাহ ধনাত্মবান বানায় দেন নাই, সবাইকে সৌন্দর্য দান করেন নাই। আল্লাহ তাআলা এটা সৃষ্টি জগতের একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন তাকে দিয়ে বলেছেন, তোমার সম্পদের মধ্যে আমার বিশেষ কিছু বান্দা বান্দীদের সম্পদ আমি তোমার মধ্যে রেখে দিয়েছি, তুমি হিসাব করে তোমারটা রেখে বাকিটা তাদেরকে দিয়ে দিবা। এই পরিমাণ সম্পদ 1 বছর যদি তোমার কাছে থাকে, তাহলে তার থেকে 40 ভাগের 1 ভাগ অথবা 2.5% হিসাব করে ওই যে বান্দা বান্দী যাদেরকে আমি সম্পদ দেই নাই তাদেরকে তুমি হিসাব করে করে তুমি দিয়ে দিবা। এই জন্য আল্লাহ তাআলা ঋণ চেয়েছেন। বলে ঋণ দিলে কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আমি রব তার চেয়ে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 গুণ 700 গুণ তোমাকে আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর বলে বলেন না সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে অন্য সময় একটি ইবাদত করলে, একটি ফরজ
অন্য সময় একটি ফরজ রমজানুল মুবারকে 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। অন্য সময় 1-10 আর রমজানে 1-70 আল্লাহ তাআলা দান করেন। কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। বলেন কিভাবে আল্লাহ তাআলা বুদ্ধি করেন? উদাহরণস্বরূপ আমি একটি শস্য আমি জমিনে রোপণ করলাম, আল্লাহ তাআলা তা থেকে 7টি দানা আল্লাহ তাআলা শীষ বের করে দিলেন। এক একটা শীষের মধ্যে আল্লাহ তাআলা 100 করে দানা দিয়ে দিলেন। এভাবে আল্লাহ তাআলা 170 নয়, 700 নয়, একে আল্লাহ তাআলা শত সহস্র গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন যাকাত প্রদান করবে, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান, এটা সরাসরি রব তার নিজ হাতে গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করেন? ক্বাবলা আন তাকা ফি কাফিল ফকির, ফকিরের হাতে যাওয়ার আগেই রব তার বান্দা বান্দি থেকে তার দান সদকা আল্লাহ তাআলা তার হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য যাকাতের বেলায় আমাদের খুব সতর্ক হতে হবে। নামাজ যেরকম আমরা সময় মতো পড়ি, টাইম টু টাইম আদায় করার চেষ্টা করি, যাকাত আপনি আমার রবের দেওয়া সম্পদ। বলেন তো, এই ধন সম্পদের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলি না, সম্পদের মালিক কে? সেই মালিকের রাস্তায় দিতে কোনো দ্বিধাবোধ থাকা দরকার আছে? থাকতে পারে না। মালিক নির্দেশ করেছেন, এই ধন সম্পদ আমার দেওয়া সম্পদ, তুমি আমার রাস্তায় খরচ করবে। যাকাতের ফজিলত তো আপনাদের শোনালাম, একে আল্লাহ তাআলা 70 গুণ দিবেন। যাকাত যারা আদায় করবে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ধন সম্পদগুলোকে একত্রিত করবেন, তারপরে উত্তপ্ত শিকার এবং লোহার উত্তপ্ত তার চেয়ে শতগুণ উত্তপ্ত এটা একত্রিত করে তার পার্শ্বদেশ, সামনে, পিছনে এটাতে তাকে সেট দেওয়া হবে। আর বলা হবে, এই তোমার জমাকৃত ধন সম্পদ যা তুমি ভালোবেসে দুনিয়ায় জমা করে রেখেছিলে, আজকে নাও তোমার সম্পদ আমি তোমাকে বুঝিয়ে দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে ধন সম্পদ আপনাকে যদি আপনি এটা হিসাব করে না আদায় করেন, কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ আপনাকে গ্রাস করে নেবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যাকাতের বেলায় নামাজ যেরকম আমরা ফজরের আজান হলে নামাজের জন্য উঠে যাই, জোহরের আজানের সাথে সাথে নামাজের ব্যাপারে তড়িঘড়ি করি, যাকাতের বেলাও এরকম তড়িঘড়ি করে হিসাব করতে হবে। প্রতিটি সম্পদ আপনি আমাকে হিসাব করে করে যাকাত দিতে হবে। যাকাত যাদের উপর যাকাত ফরজ হয়, যাদের উপর যাকাত ফরজ হয়, এই সম্পর্কে প্রায় 9টি বিষয় আছে। এক নাম্বার হলো যাকাত প্রদানকারী মুসলমান হতে হবে। তাহলে বোঝা গেল কোন কাফেরের উপর যাকাত ফরজ হয় না। 2 নাম্বার, যাকাত আদায়কারী বালেগ হতে হবে, নাবালেগের যাকাত ওয়াজিব হয় না। 3 নম্বরে স্বাধীন জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। জ্ঞান সম্পন্ন অর্থাৎ পালক, পাগল, অচেতন, জ্ঞান স্বাভাবিক জ্ঞান বুদ্ধি নেই, তার উপর যাকাত ওয়াজিব হবে না। 4 নম্বর, স্বাধীন ব্যক্তি অর্থাৎ কোন কৃতদাস অথবা গোলাম আজাদ, যেটা এই বর্তমান সময়ে আমাদের দেশে অন্তত পক্ষ নেই, অন্য কোনো দেশে থাকতে পারে, বর্তমান সময়ে এটা নেই। 4 নম্বর, উক্ত মালের উপর পূর্ণ মালিকানা থাকতে হবে। 6 নম্বর, নেশার পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 7 নম্বর, ওই মাল তার মালিকানার প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, অর্থাৎ তার ব্যবহারের অতিরিক্ত হতে হবে। 8 নম্বর, উক্ত মালের উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। 9 নম্বর, ওই মালটা বর্তনশীল সম্পদ হতে হবে, অর্থাৎ ব্যবসায়িক পণ্য, যেরকম ঔষধি জমি, ফসল, গবাদি পশু, যেটা বর্তনশীল, বাড়ে, সোনা রূপা, ব্যবসায়িক পণ্য, বর্তনশীল সম্পদ হতে হবে। মুহতারাম হাজিরিন, এই বিষয়ের উপরে যদি সম্পদ থাকে, তাহলে তার ওই সমস্ত ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হবে।
এর মধ্যে তো একটা বলা হয়েছে নিসাব পরিমাণ। তো নিসাব কাকে বলা হয়, খুব মনোযোগের সাথে শুনবো। নিসাব বলা হয় 4 প্রকারের সম্পদের মালিককে নিসাব বলা হয়। তবে এর মধ্যে থেকে হিসাবের ক্ষেত্রে আসবে 2টা, স্বর্ণ এবং রূপা। আর 4 প্রকারের সম্পদের স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্য। আবার আমরা মনোযোগ দিয়ে শুনি, 4 প্রকারের সম্পদের উপর যাকাত আসে, স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য এটা বিস্তারিত, এখানে আমাদের গবাদি পশু থাকতে পারে, আমাদের নার্সারি থাকতে পারে, আমাদের ফসলি জমি থাকতে পারে, আমাদের চাষাবাদ থাকতে পারে, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা করে, ফল বাগান থাকতে পারে, বিস্তারিত খামার থাকতে পারে, ফ্যাক্টরি থাকতে পারে, মেল থাকতে পারে। এটা ব্যবসায়িক একটা বিস্তারিত আলোচনা। তো মৌলিক বিষয় হলো স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্য। এর মধ্যে থেকে আবার হিসাব করতে হবে 2টা জিনিস নিয়ে, স্বর্ণ এবং রূপা। যেমন তৎকালীন সময়ে স্বর্ণ রূপার হিসাবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে করা হতো। তো স্বর্ণটা সেটা আমরা বর্তমান বাজার মূল্য হিসাব করতে হবে, রূপা বর্তমান বাজার মূল্য হিসাব করতে হবে। এখন কি পরিমাণ হিসাব করব? পরিমাণ হলো স্বর্ণ আমাদের 7.5 তোলা। তাহলে 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, যেটা বর্তমান বাজার মূল্য যেটা আসুক, ওই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, সেটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। ঠিক 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, বর্তমান বাজার মূল্য যেটাই আসুক, 3টা ক্যারেট আছে, 21, 18, 20 ক্যারেট আছে, স্বর্ণের যেরকম প্রায় 4-5টা ক্যারেট আছে, যেকোনো একটা বর্তমান বাজার মূল্য হিসাব করে তাকে যাকাত প্রদান করতে হবে। এখন কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, তাহলে সে কিভাবে যাকাত প্রদান করবে? এই 4টাকে একসাথে করে যদি হয় সোনা অথবা রূপার যেকোনো একটা সমপরিমাণ, ওইটা স্বর্ণ হলে 7.5 তোলা, রূপা হলে 52.5 তোলা, যেটা একটার সমান যদি হয়ে যায়, তাহলে তার যাকাত ওয়াজিব হয়ে যাবে, যাকাত দিতে হবে।